ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চায় নতুন এসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনটিপিসি গ্রিন এনার্জি কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 4.5% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই মুভমেন্টটা কোনো এক সময় 6% মতন চলে গেছিলো। কি এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে? এখান থেকে কি কোম্পানিটা আরও পড়তে পারে? ডিটেলসটা নিয়ে আলোচনা করব, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। কোম্পানিটার নাম কি? এনটিপিসি গ্রিন এনার্জি। কাজ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে, যেখানে এনটিপিসি কোম্পানিটার সাবসিডিয়ারি বলতে পারেন। কিছুদিন আগে কোম্পানিটার আইপিও এসছে। তো আইপিও যখন আসে না, তখন কিছু অ্যাঙ্কার ইনভেস্টর থাকে, তারা আইপিওতে বিড করে। তাদের একটা নির্দিষ্ট লকিং পিরিয়ড থাকে, তো লকিং পিরিয়ডের আগে তারা সেল করতে পারবে না। তো আজকের দিনে পড়ার পিছনে কারণ কি? সেই লকিং পিরিয়ড যেটা, সেটা কিন্তু আজকের দিনে উঠে যাচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে এনটিপিসি গ্রিন এনার্জি 5% পড়ার পিছনে কারণ শেয়ার হোল্ডার লকিং পিরিয়ড এন্ড টুডে। যেখানে আইপিওর প্রিমিয়াম প্রাইস ছিল কত? 108। কোম্পানি এখনও ট্রেড করছে 126-এ। তো অনেকটা কিন্তু আপসাইড মুভমেন্টে রয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা চাইছেন তারা কিন্তু সেল করে দিতে পারেন, লকিং পিরিয়ড থেকে বেরিয়ে যেতে পারেন। তো এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে 1 মান্থ লকিং পিরিয়ড ফর দ্য কোম্পানি এন্ড টুডে, যেখানে বলছে ফ্রি, কত শেয়ার ফ্রি হয়েছে? 18.3 crore শেয়ার ট্রেডিংয়ের জন্য অ্যাভেলেবেল হয়েছে, অর্থাৎ লকিং পিরিয়ড থেকে বেরিয়ে এসছে। এই যে 18.3 crore শেয়ার যে ফ্রি হয়েছে না, সেটা বলা হচ্ছে টোটাল ইকুইটি শেয়ারের 2%। তাহলে বুঝতে পারছেন তো, এতটা শেয়ার যেহেতু বিক্রি হয়েছে, তার জন্যে কিন্তু কোম্পানিটা নিচে এসছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন? দেখুন, প্রথমেই কিন্তু আমরা বলেছি কোম্পানিটা কাজ কী করে। কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে, যেখানে কোম্পানিটা সোলার এনার্জি, উইন্ড এনার্জি নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে। একটা দিগ্গজ কোম্পানির সাবসিডারি। তো এই কোম্পানিটা লং টার্ম সাস্টেনেবল বিজনেস করছে, অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের আমরা যদি লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা 3% বা 4% মতন পড়েছে। যেখানে কোম্পানিটা হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে অনেকটাই কারেকশান হয়েছে লাস্ট 5 দিনে, প্রায় 7.5% মতন। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা যে হাই মেরেছে, সেখান থেকে কোম্পানিটা 14-15% কারেকশান হয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে আজকের দিনে পড়ার পিছনে কারণ এক্সটার্নাল, ইন্টারনালি নয়। যেখানে এতদিন পড়ার পিছনে কারণ, সেটাও কিন্তু এক্সটার্নাল। মার্কেটে প্রেশার ছিল, তাই কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা গেছে। কোম্পানিটার ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অনেকটা নিচে চলে এসছে। বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। যেখানে কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে, এবং তার পাশাপাশি গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, এবং কন্টিনিউয়াসলি রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে। 2030-এর লক্ষ্যমাত্রা রেখেছে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%। তো এই কোম্পানিটাকে কাজ করতেই হবে। হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটা কাজ কী করে? এই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে। যেখানে এই কোম্পানিটার বিজনেস যদি বলেন তাহলে মোনোপলি বিজনেস করে। কোম্পানিটা 147-এ ট্রেড করছে। আজকের দিনে প্রায় 0.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট 1 মাসে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 15%, 16% ডাউনে রয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে 1 বছর আগে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা এখনও পর্যন্ত 51% প্রফিটে রয়েছেন। কোম্পানিটা হাই কত মেরেছিল? 229, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে 147-এ। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 500% মতন রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ গভর্নমেন্ট রেলের বিস্তারের কথা বলছে। যেখানে রেল পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার কথা বলছে, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, বন্দে ভারত ট্রেন চলছে, হাই স্পিড ট্রেনের কথা বলছে, বুলেট ট্রেনের কথা বলছে, নতুন পাটরি তৈরি করছে। তো বলতে পারেন
টোটাল রেলের আপগ্রেডেশনের কথা বলছে বা কাজ করছে। তো এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে, তো এই কোম্পানিটা যেটা ফার্স্টেই বললাম মোনোপলি বিজনেস করে, তো তার জন্য অর্ডার পেয়েছে, অর্ডার পাওয়ার জন্য কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তো এখন কোম্পানিটা পড়ছে কেন? পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ ওভার এক্সপেকটেশন। যেখানে নতুন সরকার গঠন হওয়ার পরে যে বাজেট পেশ হয়েছিল সেখানে একটা এক্সপেকটেশন ছিল যে রেলের জন্য আরও প্রচুর হয়তো অ্যালটমেন্ট হতে পারে, তো সেটা হয়নি, যার জন্যে কোম্পানি নিচে এসছে বা প্রফিট বুকিং বলতে পারেন। তো এই কোম্পানিটা এখন আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে। তো নতুন অর্থবর্ষের জন্যে রেলের ওপরে গভর্নমেন্টের যে চিন্তাভাবনা সেটা কিন্তু সেদিনকে আমরা জানতে পারবো। তো ব্যাপক একটা ক্যাপেক্স কিন্তু অ্যালটমেন্ট হতে পারে ক্যাপেক্সের ফার্স্ট ওয়েবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তার পাশাপাশি যে ভালো নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। আইআরএফসি এই কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে কত? 2840 কারোর। বলছে কি থ্রু 10 ইয়ার্স বন্ড অ্যাট 7.15% ইন্টারেস্ট। তো বন্ডের মাধ্যমে 10 ইয়ার্স বন্ডের মাধ্যমে কিন্তু 2840 কারোর মতন তারা ফান্ড রাইজ করছে। এই যে এতটা ফান্ড রাইজ করছে, সেই ফান্ডটা কী করবে? অবভিয়াসলি কোম্পানি তার বিজনেসে লাগাবে। যদি বিজনেসে লাগায় তাহলে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে, আর কোম্পানির বিজনেস বাড়লে অবভিয়াসলি কোম্পানির পিএনএল বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। যতগুলো পিএসইউ এনবিএফসি কোম্পানি আছে না, তার মধ্যে দেখলে দেখাবে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন আইআরএফসি নাম্বার 1 কোম্পানি, তারপরে পাওয়ার ফাইন্যান্স, তারপরে আরইসি, তারপরে কে আছে? ইরেডা। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখলে দেখাবে 4400, সেটা 6090, 6167, 6412, 6506। তো কোম্পানির প্রফিট কিন্তু বাড়ছে, যেখানে এখান থেকেও কোম্পানির প্রফিট আরও বাড়তে পারে, কারণ গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে লং টার্মের জন্য কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। স্যার বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো নাম শুনে বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, সামান্য হলো, যেখানে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছিল। অবশেষে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা 0.34% আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। যেখানে এই কোম্পানিটা অয়েল নিয়ে কাজ করে, তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে আস্তে আস্তে ডাইভার্সিফাইড করছে, কারণ ভবিষ্যতে যদি রিনিউয়েবল সেক্টরের থেকে পাওয়ার জেনারেশনের কাজ হয় তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু অনেকটাই কমে যাবে। তার জন্যে গভর্নমেন্টও কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসটাকে আস্তে আস্তে ডাইভার্সিফাইড করছে। তো এই বিপিসিএল কোম্পানিটা কী করছে? তার চার্জিং স্টেশন তৈরি করছে, কারণ ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেলসই মার্কেটে চলবে। তো এখন যেরকম ভারত পেট্রোলিয়ামের থেকে আপনারা তেল নেন আপনাদের গাড়িতে, সেরকমই কিন্তু চার্জিং স্টেশন তারা তৈরি করতে চলেছে এবং সেখান থেকে আপনারা আপনাদের গাড়িতে চার্জ দিতে পারবেন। তো এই একটা বিজনেসে কোম্পানিটা ডাইভার্ট করছে তার বিজনেসটাকে। তার পাশাপাশি আরেকটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। এটা স্যার পুরনো নিউজ, যেখানে আমরা জাস্ট এটাই দেখাতে চাইছি। দেখুন বিপিসিএল সার্বোটেক পাওয়ারের সাথে টাই আপ করে 180টা ইভি চার্জিং স্টেশন তৈরি করতে চলেছে, কোথায়? প্যান ইন্ডিয়ায়। স্যার বুঝতে পারছেন তো যে কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে আস্তে আস্তে ডাইভার্সিফাইড করছে। আর স্যার আজকের দিনের লেটেস্ট নিউজ, যেখানে বিপিসিএল আজকে এতটা ভালো আর্লি মর্নিংয়ে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা উইনিং হয়েছে কত? 150 মেগাওয়াট সোলার পিভি পাওয়ার প্রজেক্ট। কে? বিপিসিএল। যেটা 26শে ডিসেম্বর সকাল 9:25 নিউজ। যেখানে কোম্পানিটা যা পুরনো বিজনেস আছে সেটা তো করছে, তার সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, তার সাথে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, যেখানে ক্যাপিটাল গেনের সাথে কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও কোম্পানিটা পে আউট করে। তবে আবারও বলে রাখি যে কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।